তো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং কি? হচ্ছে আমাদের এটা কেনই বা আমরা ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর অনেকগুলো ধাপ আছে। যদি বলি ফ্রিল্যান্সিং এর যদি অফিস নেম গুলো যদি আমরা সার্চ দিতে পারি বা যদি সার্চ দিই অফিস টপ লিস্ট টপ লিস্ট আর্টিস্ট দেখো এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, ট্রান্সক্রিপশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ডাটা এন্ট্রি হচ্ছে আমাদের যারা কম্পিউটার শিখেছো, সবাই শিখেছো তোমরা জানো। ডাটা এন্ট্রিটা হচ্ছে যেটা মাইক্রোসফট অ্যাক্সেস এ করেছে, অ্যাক্সেস দিয়ে যেটা করেছে। না তোমাদের 4টা প্রোগ্রাম শিখলাম, এমএস ওয়ার্ড, জি স্যার। এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং অ্যাক্সেস। অ্যাক্সেস দিয়ে হচ্ছে ডাটা এন্ট্রি। নম্বরটাও খুবই চলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে তোমার কম্পিউটারে কোনো সমস্যা থাকলে পূর্ববর্তী কোনো টেকনিশিয়ান দ্বারা সাপোর্টটা নেওয়া যায়। তো মাধ্যম আছে, অ্যানালিটিক্স আছে, এগুলো দিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার বা মোবাইলের যে বাবল শুটিং গুলো করা যায়। তারপরে আছে ডগ ওয়াকার, এটা তেমন একটা হাউস সিটার, গ্রাফিক্স ডিজাইনার, দেখো 6 নম্বরটা। 6 নম্বরটাও অনেক জনপ্রিয় একটা সাইট। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইনার, ইমেজ এডিটর। ইমেজ এডিটর নিয়ে আমার ইউটিউবে কিছু যাচ্ছে, বা ইউটিউবটা চ্যানেল থাকতে পারো। ইমেজ এডিটর নিয়ে আমরা অনেকগুলো ইন্টেরিয়র ডিজাইনার, আছে, ইলাস্ট্রেটর আছে, যেটা গ্রাফিক্স ডিজাইনের 6 নম্বর যে পয়েন্টটা এরই হচ্ছে 10 নম্বর এবং 11 নম্বর ফটোগ্রাফার, ইলাস্ট্রেটর হচ্ছে 6 নম্বর গ্রাফিক্স ডিজাইনেরই একটা পার্ট। তারপরে কপি এডিটর, রাইটার, ব্লগার, এই যে ডিজিটাল নম্বর ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এগুলো একই টাইপ। ইমেল মার্কেটার হচ্ছে সব, অ্যাফিলিয়েট মার্কেটার, পেপার ক্লিক, হচ্ছে আলাদা আলাদা কতগুলো আছে। ওয়েব আর অ্যাপ ডেভেলপমেন্ট, ডাটা অ্যানালিস্ট, কমার্স মার্চেন্ট, এডিটর। এডিটর তো তুমি তোমাকে একটা প্রোডাক্ট দেওয়া হলো, কাছ থেকে প্রোডাক্টের ডিটেলসটা লিক। তো অনেকগুলো মাধ্যম আছে। freelance ideas you can start today. তো এটা যেটা নিয়েছি এটা হচ্ছে একেবারেই সহজ একটা টপিক। মার্কেটিংটা সহজ একটা টপিক। যেমন আমরা মোবাইল চালাই সবসময়, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, আমরা প্রায় সবাই চালাই, তাই না? করে আমাদের মার্কেটিংটা যাতে করে তোমরা সহজেই মার্কেট প্লেসে কিছু কাজ করতে একেবারে ইজিলি যে কাজগুলো। হোয়াট ইজ মার্কেটিং? মার্কেটিং হচ্ছে
অনলাইন মার্কেট, অনলাইন সেল করার জন্য মার্কেটিং করে থাকি। এটা হোক ফেসবুকে, হোক ইনস্টাগ্রামে, হোক ইউটিউবে, মাধ্যম বিভিন্ন চ্যানেল গুলো ইউজ করে যখন কোনো বিজ্ঞাপন দিয়ে থাকি কোনো প্রোডাক্টের, তখন সেই বিজ্ঞাপনটাই সেই বিজ্ঞাপনকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা যেমন খেয়াল করে দেখো বিভিন্ন বাণিজ্যের পোস্টার দেখি, সাইনবোর্ড দেখি, এটা কিন্তু অনলাইন না, এগুলো হচ্ছে একেবারে ফিজিক্যালি দোকানের সামনে একটা সাইনবোর্ড দেওয়া থাকে, এই কাজ করা। তারপরে বিভিন্ন বড় বড় সাইনবোর্ড দেওয়া থাকে রাস্তাঘাটে, এই প্রোডাক্ট গুলো সেল করা হয়, এই বিষয়ে এগুলো ফিজিক্যাল সাইনবোর্ড গুলো যেমন দেওয়া হয়, ঠিক একইভাবে অনলাইনে করা হয়, তেমন গুলো দেওয়া হয়। তোমরা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং কি, অন্তত এটা তো বুঝতে পেরেছি নাকি? জি স্যার। আমরা যেমন বিজ্ঞাপন অনলাইনে দিয়ে থাকি, স্বাভাবিকভাবে তুমি দেখো, আমি যদি আমার কথাই বলি, ফেসবুকের রংধনু কম্পিউটার ট্রেনিং, আমার রংধনু কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের বিজ্ঞাপনগুলো তো অনলাইনে চালাচ্ছি, যে এটা ভিডিও কন্টেন্ট বলা হচ্ছে, ভিডিও কন্টেন্ট দিয়ে দেখা দিচ্ছে। এগুলো হচ্ছে কি কাইন্ড অফ অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, তাই তো? ডিজিটাল মার্কেটিং আমাদের এগুলো দেখে কি হবে, অনুপ্রাণিত হবে, আর কোর্সটায় যাবে, শিখতে আসবে আগ্রহী হয়ে। যেমন যদি আমি না করি, তাহলে কি হবে, আর ব্যবসা সম্প্রসারিত করতে পারবো। এই উদ্দেশ্যে আমাকে কি করতে, মার্কেটিং করা, পোস্টগুলো বুস্ট করা হয়। মানে কি বুস্ট মানে হচ্ছে একটা নির্দিষ্ট পেমেন্ট দিয়ে 5 দিন বা 7 দিন টার্গেট কাস্টমারের কাছে আমার বিজ্ঞাপনটা পৌঁছানো টাকার বিনিময়ে। আমি যদি বুস্ট না করি, সেটা হচ্ছে অর্গানিক উপায়ে, একেবারে ন্যাচারালি, স্বাভাবিক পদ্ধতি আর বিজ্ঞাপনগুলো আমার ফ্রেন্ড সার্কেল যারা থাকবে, আর ফলোয়ার্স যারা থাকবে, তারা এটাকে দেখতে পারবে, তাই তো? জি স্যার। তাহলে এটা হচ্ছে অনলাইন, এটাই হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং। ফেসবুক চ্যানেল আছে। তো আমরা কিভাবে দেখে বুঝবো পোস্ট গুলো তার বিনিময়ে প্রচারণা হচ্ছে, দেখে পাওয়া যায় কি টাকার বিনিময়ে প্রচারণা হচ্ছে। এখানে একটা বিষয় দেখা যাচ্ছে, গুগল অ্যাডস। তোমরা পাচ্ছ সবাই আমার স্ক্রিনটা? জি স্যার। এখানে কি লেখা আছে? গুগল অ্যাডস, তাই তো? জি স্যার। গুগল অ্যাডস আর স্পন্সর কথাটা লেখা আছে।
স্পন্সর কথাটি হচ্ছে এই বিজ্ঞাপনটা টাকার বিনিময়ের মাধ্যমে কি করা হচ্ছে, কাস্টমারের কাছে বিজ্ঞাপনটা পৌঁছাচ্ছে। জন্য এই অ্যাডের সাথে স্পন্সর কথাটি লেখা থাকে। আরো যদি দেখি আরো পাবো, পাবো হচ্ছে টাকার বিনিময়ে পেইড মার্কেটিং। এই দেখো, এই যে আই এম বিডি কি বলছে, আমার ওয়েবসাইটে কাজ এখন মানে সে একটা ওয়েবসাইট তৈরি করবে, এটা নিয়ে সে একটা বিজ্ঞাপন করছে, স্পন্সর করছে। গুগলের মাধ্যমে সে কি করেছে, একটা অ্যাড দিয়েছে, এটা দর্শকের কাছে পৌঁছাচ্ছে। একটা টার্গেট ডিটেলসটা আরো যদি দেখি, সবগুলোর সাথে কিন্তু স্পন্সর লেখা নেই, খেয়াল করেছো? সবগুলোর সাথে বল দিই। কথা কি শুনতে পাচ্ছ তোমরা সবাই? জি স্যার। এই দেখো, লার্নিং বাংলাদেশ বলছে স্পন্সর, মানে কি এটাও পেইড মার্কেটিং, টাকার বিনিময়ে এটা কি করেছে, গুগলকে টাকা দিয়ে এই বিজ্ঞাপনটা কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে। ধরে নাও সে 10,000 টাকা খরচ করে 1 লাখ আমার কাছে পৌঁছাচ্ছে বিজ্ঞাপনটা। তার মানে কি, তার এই প্রোডাক্টটা কি 1 লাখ লোক কিনবে? না। 10,000 লোক কিনবে না, 100 লোক কেনে 1 লাখ থেকে, তাহলে কিন্তু তার কি হবে, এই প্রোডাক্টের যে খরচটা হয়েছে, যেমন 10,000 টাকা, এই টাকাটা উঠে যাবে, তার বিনিময়ে তার প্রোডাক্ট গুলো কি হবে, সেল হবে, এবং তার প্রচারণাটা বেড়ে যাবে, বাড়বে। আজকে তোমার কাছে যদি একটা ভালো লাগে, তাহলে তুমি তোমার ফ্রেন্ডস বলবে, তাহলে তোমার ফ্রেন্ডস কি করবে, একটা আবার কিনে নেবে। বিজ্ঞাপনগুলো সম্পর্কে আমরা আইডিয়া দিই। বলেছে কি, 499 টাকার ডিসকাউন্টে লার্নিং বাংলাদেশের এই প্রিমিয়াম কোর্স এখন পর্যন্ত 800 করেছে, যারা এরকম একটা তাদের একটা আছে, লার্নিং অনেক আছে। অ্যাডস পে মাস্টার স্পন্সর করেছে, এটাও বিজ্ঞাপনের পেইড। আমরা তাহলে আমরা তোমাকে এটুকু বুঝতে গেলাম, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংটা কি, তাই তো? সবাই একটু বলো জি স্যার। মার্কেটিং সম্পর্কে কোনো ধরনের কোনো সন্দেহ আছে আরো, যে আমি পারিনি যে আসো আমরা এবার এখানে আসি, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি কম্পোনেন্ট। হ্যাঁ, স্ট্র্যাটেজি হচ্ছে কৌশল। মার্কেটিং আমাদেরকে কৌশল জানতে হবে, মার্কেটিং আমাদেরকে জানতে হবে তো কি, আমরা জানি। প্রথমটা হচ্ছে টার্নিং পয়েন্ট, কোন একটা বিজনেস নাকি সে
প্ল্যানিং ছাড়াই কি আমরা সফলতা পাবো? জি না। পাবো না। বিজনেসই না, প্ল্যানিং করেও কিন্তু অনেক সময় আমরা বিজনেসের অনেক বড় ধরনের ফল্ট হয়ে যায়, তাই না? হয়ে যায়, জি অনেকে বাজার ডাউন হয়। এই কারণেই কিন্তু প্ল্যানিং করলেই যে তুমি 100% সফলতা পাবে এটা কিন্তু নয়। পরে তোমাকে কি করতে হবে? বিজনেসের একটা প্ল্যানিং হবে। আমি নাও আজকে 5-7 জন বন্ধু মিলে মনে করো যে কক্সবাজার যাবে। তাহলে কক্সবাজার যেতে হলে তোমাদেরকে কি হুট করেই বলবা যে সন্ধ্যার সময় বের হয়ে চলে যাব? অনেক কিছু প্ল্যানিং ছাড়াই এই চল আমরা বের হয়ে পড়লাম। তাহলে হঠাৎ করে যদি তোমরা বের হয়ে যাও, তাহলে তোমাদের হবে দেখো, হঠাৎ করে গাড়িতে উঠলে তারপরে কোথায় কোন হোটেলে যাবে, তারপরে কি করবে, কোথায় ঘুরবে, বিষয়গুলো আছে, ফিনান্সিয়াল আছে আমাদের, একটা প্ল্যানিং আছে। আচ্ছা, আমি এখান থেকে কালকে আমরা রওনা হবো, বাসে 8টা টাইম দিব, বাসে আমরা হোটেল হয়তো আগে থেকে করে রাখবো, না হলে আমরা পে বুক করবো, করার পরে আমরা একটা ফ্রেশ দেবো, ব্রেকফাস্ট করবো, আমরা ঘুরতে বের হবো, আবার সেখান থেকে ফিরে আসবো, আর একটু নেবো, আমরা আবার অন্য যাবো ঘুরতে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আমরা একটু প্ল্যানিং করে না করি, তাহলে আমাদের কি হবে? সাকসেস করতে পারবো না। হয়তো যাবো, পারবো, কিন্তু একটা ঘন্টা আমি যদি প্ল্যানিং করি, তাহলে আমার কি হবে? অনেকগুলো বিষয় আমি দেখতে পারবো বা আমি কাজে লাগাইতে পারবো, একটা ঘন্টাকে কাজে লাগাইতে পারবো। আমরা যদি আরো একটি আমাদের একদম বাস্তব উদাহরণ যদি আরো একটি দিই, পড়ার টেবিলে যদি তোমার রুটিন মাফিক পড়াশোনা করো, রুটিন অনুযায়ী, তাহলে তোমার পড়ার গতিটা যতটুকু হবে, রুটিন ছাড়া বসো, তাহলে তোমার সেই পড়াশোনার গতি, পড়াশোনার একটা নিয়মানুবর্তিতা সেটা ঠিক হবে। তো বসছো, পড়ার টেবিলে বসবে, 5 মিনিট 10 মিনিট যাবে, কেউ ডাক দিচ্ছে তো চলে যাবে, বলছো যে না আমাকে 5টা সাবজেক্ট, মানে এই সাবজেক্টের পর আমি ওই সাবজেক্ট শেষ, 2টা সাবজেক্ট শেষ করার পর আমি রাতে একটু হালকা নাস্তা করবো, তারপরে সাবজেক্ট আমি ডিনার, তারপরে আমি বাকি সাবজেক্ট কমপ্লিট করবো। তাহলে তোমার প্ল্যান অনুযায়ী তোমার পড়াশোনাটা হবে এবং তুমি ভালো রেজাল্ট করবে। স্বাভাবিক নাকি? বলো সবাই। জি স্যার। তাই আমাদের কোন একটা বিজনেস হলে কি করতে হবে? প্ল্যানিং করতে হবে, আমাকে স্টার্ট করতে হবে, শুরু করতে হবে। এরপরে আসো পেন্টিং, আমরা বলবো প্ল্যান করবো, তারপরে আমাদের বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, বাস্তবায়ন করতে একটা প্ল্যান করলাম, প্ল্যানটা বাস্তব প্ল্যান করে খেলে বসে থাকলে হবে? আমি একটা রুটিন করেছি, সাপোজ একটা প্ল্যানিং করে রুটিন করেছি, কিন্তু যে আমি পড়াশোনা করছি না, তাহলে কি আমার প্ল্যানটা সাকসেস হবে? বলো। বলো, শুনতে পাচ্ছ? প্ল্যানটা কি সাকসেস হবে? জি জি না না স্যার। স্যার। সাকসেস হবে। তাহলে আমাকে প্ল্যান সাকসেস করার জন্য আমাকে ইমপ্লিমেন্টিং করতে হবে, বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নটা করতে হবে, অর্থাৎ আমি যে প্ল্যান অনুযায়ী আগাবো, আমার মার্কেটিং আর ডেকোরেশন করতে, আর সেখানে লোক নিয়োগ করতে হবে, আর ডেকোরেশনটা ঠিকঠাক এবং টাইমে আমার বিজনেস চালু করবো, টাইমে আমি ইভিনিং টাইমটা স্টার্ট এবং
টাইমটা ঠিক বিষয় প্ল্যান অনুসারে বাস্তবায়ন পরে হচ্ছে শেয়ারিং করা বাস্তবায়ন করার পরে কতটুকু সাকসেসফুল কতটুকু বাস্তবায়িত হলাম বাস্তবায়ন করতে পারলাম তো এটা আমার দ্বারা সম্ভব হবে না সেটা নিয়ে আমাদেরকে একটা মেজারিং করতে হবে নিয়ে আমরা তোমাদের পার্ট বাই পার্ট যাতে করে আমরা কাজগুলো আমাদের এবার জানতে হবে যে আমরা যে মার্কেটিং করব উপায় আছে বা কি কি চ্যানেল আছে এই বিষয়গুলো আমরা একটু জেনে নেব চ্যানেলগুলো হচ্ছে যে মাধ্যমগুলোর দিয়ে আমরা মার্কেটিং করব আমরা এসইও 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 তোমরা নাম শুনেছো কখনো জি না কখনো জি না স্যার নাম শোনো নাই যারা আছো এখানে না স্যার শুনি নাই। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর পুরোরূপটা কি সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অপটিমাইজেশন অর্থাৎ একটা ওয়েবসাইটের জন্য সার্চ করি সার্চ সার্চ ইঞ্জিন আমরা সার্চ করি অ্যাড্রেস বার গুগল এখানে একটা সার্চ ইঞ্জিন আছে গুগল সার্চ দেখা যাচ্ছে না আমি একটু আগে সার্চ করলাম ফ্রিল্যান্সিং জব লিস্ট জি স্যার আমাকে কি একটা রেজাল্ট দিচ্ছে রেজাল্ট দিচ্ছে 35 আর রেজাল্ট দিচ্ছে তারপরে টপ 30 রান ইন অর্থাৎ এই জিনিসটাও স্পন্সর করেছে তখন দিয়েছে তখন দেওয়ার ফলে কিন্তু আমরা যখনই সার্চ করলাম টপে চলে আসছে তো অনেকগুলো আছে অনেক নাম প্রথমে আসে কারণ এই বিজ্ঞাপন দিয়ে দিয়ে আজকে তার বাড়িটাকে একদম টপে নিয়ে আসছে আর সেটা তার বাস্তবায়নটা তার প্ল্যানিং সবকিছু সাকসেস হয়ে যার ফলে করেছে এটা সফলতায়
তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেমন আছে গুগল, ইয়াহু, বিং। নামগুলো শুনতে পেরেছো? জি স্যার। তো সার্চ করে রেজাল্ট পাই। গুগলে তো এমন কোনো কিছু নাই যে সার্চ করলে পাবো না, তাই তো? হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টপে নিয়ে আসতে পারবো। আমরা ডিটেলস ক্লাস করবো। হচ্ছে এসএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এসএমএম এর পুনরূপ কি বলছি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পরে আমাদের আরো আইডিয়া আছে, বলো দেখি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমাদের আছে, আরো কোনো আইডিয়া বলো? মানে ফেসবুক থেকে আর্নিং, ফেসবুক তো একটা এই মিডিয়াই, মানে বলতে চাইতেছি যে একটা প্রমোশন করা হয় না, ভিডিও করা হয়, ভিডিওর মাধ্যমে তো অনেকে দেখে এটা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে কিছু নাই। হ্যালো, বুঝতে পারছো সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। জি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক হচ্ছে অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাই না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা যদি দেখো একটা সার্চ করি, সার্চ যদি সার্চ করি, দেখো বাংলাদেশের মিলিয়ন, কত মিলিয়ন লোক ফেসবুক ইউজ করছো যাচ্ছে তোমাদের, বলো? 5 মিলিয়ন ইউজার্স বাংলাদেশে কি করে এরা ফেসবুক ফেসবুক ইউজ করে ইউজ করে। ইউজার। তাহলে আর সেই আমি ইনস্টাগ্রাম দেই, তাহলে দেখি কত। জানুয়ারিতে সাতষট্টি টুইটার দেখতে পারেন। এখানে
বাংলাদেশ। ইনস্টাগ্রাম বলছে 6.5 মিলিয়ন। আমাদের ফেসবুক আমরা কত 55.6, অনেক কম এটাই। তাহলে আমাদের সবচেয়ে জনপ্রিয় যেটা হচ্ছে ফেসবুক। ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক। এরপরে আসো অ্যাডওয়ার্ডস। অ্যাডওয়ার্ডসটা কি? অ্যাডওয়ার্ডসটা হচ্ছে আসলে গুগল অ্যাডস। গুগল অ্যাডস নামে যেটা পরিচিত, আমরা একটু আগেও গুগল অ্যাডস দেখি। হচ্ছে গুগলের মাধ্যমে আমাদের অ্যাডসের মাধ্যমে মার্কেটিং। এরপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং গুলো আমাদের কি কি ধরনের হতে পারে? কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে কোনো আইডিয়া তোমাদের কি আছে? বলো। কন্টেন্ট মার্কেটিং গুলো হচ্ছে আমরা কোন একটি প্রোডাক্টের ডিটেলসটা ভাবে দিতে পারি, ভিডিও দিতে পারি বা অডিও ভাবে দিতে পারি, তাই না? দেখো তোমরা কি অনেকেই জেনে থাকবে অনেক স্কুল এবং কলেজ অথবা যখন ইলেকশন হয়, ইলেকশনের সময় এমপি বা চেয়ারম্যান ইলেকশন, জেলা নির্বাচন, তখন কি হয় মাইকে অনেকগুলো ক্যান্ডিডেটের বিজ্ঞাপন দেওয়া হয়, তাই না? গানের মাধ্যমে, তারপর ভাবে মাইকিং করে, আর মার্কা নিয়ে থেকে অডিও মার্কেটিং বলে। আবার যদি ভিডিও মার্কেটিং আমরা বলি, বিভিন্ন প্রোডাক্ট গুলো কি করা হয় ভিডিও করে এগুলো সম্পর্কে জনগণের কাছে উপস্থাপন করা হয়। আর লিখিত যেটাকে বলি টেক্সট, এটা হচ্ছে আমরা কোনো প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা লিখি। যেমন আমি যদি গুগলে সার্চ করি একদম প্র্যাকটিক্যালি লিখে দিচ্ছি কোনগুলো কি আমাদের এটাও কিন্তু একটা মার্কেট পরিষদ নির্বাচনে এটা করেছে, যে ভাবে দিয়েছে আর কি টেক্সটের মাধ্যমে ওনার বিজ্ঞাপনগুলো দিয়েছে। কন্টেন্ট লিখেছে করেছে, এটা মাধ্যমে সে মার্কেটিং জেলা পরিষদ নির্বাচনে সে করতেন। হচ্ছে তার টেক্সট কন্টেন্ট কন্টেন্ট যদি আমরা ঘরের পূর্বাভাস দিচ্ছি মার্কেটিং ভাবে অনেকগুলো দেখা দিয়েছে। আমরা ভিডিও মার্কেটিং আর ফাইলে চলে সহজ ভাষায় বলতে গেলে মানে যারা টিকটক চালায় তারা তো বুঝবে, মানে ভিডিও করে অনেকে কিন্তু অনেক কন্টেন্ট ছাড়ে, মানে ভিডিও ছাড়ে, ওইটা কিন্তু আমরা দেখি, এইটাই কন্টেন্ট আর কি। টিকটক মানে ফেসবুকের মধ্যে আমরা অনেক রকমের ভিডিও দেখি, মানে জ্ঞানমূলক অনেক, ওইগুলাই। আবার নাটক যারা করে, একটা নাটক তো কন্টেন্টের মাধ্যমে তৈরি করেই তো আমরা এগুলা দেখি ইউটিউবের মধ্যে, ওইগুলাই কন্টেন্ট।
যেমন এটা আমার কি, এটা হচ্ছে ভিডিও। আমি আমার কোম্পানি আসসালামু আলাইকুম। আপনারা কি কখনো ভেবে দেখেছেন বর্তমান প্রযুক্তির যুগে আমরা কতটা পিছিয়ে আছি? কেনই বা কম্পিউটার দেখা মাত্র আমাদের মধ্যে ভীতি কাজ করে? কন্টেন্ট মার্কেটিং আমরা কন্টেন্ট গুলো কাজ করি। কন্টেন্ট লিখেও টাকা উপার্জন করতে পারি, এটা জানো কিনা? তো ফ্রিল্যান্সিং করতে চাই, কন্টেন্ট লিখে একটা প্রোডাক্ট হলো, আমার এই প্রোডাক্ট ওই প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলসটা বুঝতে যদি তুমি অবশ্যই আন্তর্জাতিক মানগুলো, তারপরে ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারলে আমরা কন্টেন্ট আসো অটোমেশন অটোমেশন লক্ষ্য করি, লিঙ্ক আছে বা কিছু আছে যে আমাদেরকে ঢুকতে গেলে আমার কিছু ইমেল চায়, মোবাইল নাম্বার চায়, ফেসবুক অ্যাকাউন্ট চায়। আমাদের কি এরকম কোনো কেউ ফেস করেছো বলতো? হ্যাঁ, আমি ওই সাইটে ঢুকতে গেলে আমাকে ইমেল চাচ্ছে। দেখো তো কারো মনে পড়ে কিনা এরকম? স্যার আমাদের জুম ওপেন করতে গেলেই ইমেল অথবা চায়। ফোন নাম্বার লাগে। অনেক সাইটই আছে আমাকে ইমেল যখন আমরা দিয়ে থাকি, এগুলো কি করে কোম্পানিটা কি করে এটা সংগ্রহ করে রেখে এগুলো দিয়ে যখন আমরা সাইন ইন করি বা সাইন আপ করি, আর ইমেল মোবাইল গুলো করে রেখে দেয়। আমাকেই আবার সে বিভিন্ন সময় তার বিজ্ঞাপন গুলো পাঠায়, আমরা দেখে আছি, সেটাও দেখে আছি যে ইমেল বিজ্ঞাপন গুলো আমার ইমেল বিভিন্ন কাজের খবর নেই। দেখো ড্রপ বক্স, রাশটি, এসএম রাশটা সার্চিং আমরা দেখাবো, এটা বিভিন্ন সময় আমাদেরকে গুলো তারা সংগ্রহ সাইন আপ করার মাধ্যমে তারা এই মাধ্যমে তারা কি করে আমরা ভিডিও মার্কেটিং এটা কন্টেন্ট মার্কেটিং এর part। তবে আমাদের মার্কেটিং এর মধ্যে সবচেয়ে কোন মার্কেটিংটা জনপ্রিয় হয় বলতো, পারো কিনা? কন্টেন্ট মার্কেটিং আর ভিডিও মার্কেটিং, মেবি কন্টেন্টটা মনে হয় বেশি। তো কেউ একটু বলো, যারা আছে মনে সবাই হয় ভিডিও মার্কেটিং।
বলবে স্যার কন্টেন্ট আর ভিডিও এই দুইটা তো সেম না? কন্টেন্ট মার্কেটিং অংশ হচ্ছে ভিডিও মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং মধ্যেই অডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং সবই content। তবে ভিডিও মার্কেটিংটা হচ্ছে জনপ্রিয়, ভিডিও দেখতে পছন্দ করি। লেখা পড়তে আমরা বিরক্ত বোধ করি, তাই করি না? একটা প্রোডাক্টের বা লিখিত বর্ণনা বিরক্ত বোধ করি। ভিডিওর মাধ্যমে হয় কি আমরা রিসিভ বুঝতে চেষ্টা করি, দেখার চেষ্টা করি, তাই করি না বলতো? হ্যাঁ স্যার। তার ফলে আমাদের কাছে এতটা জনপ্রিয় হয়। ভিডিও মার্কেটিং এর অন্যতম সাইট কোনটা? এই আমরা বিজ্ঞাপন বা অনেক ভিডিও আমরা দেখেছি। এখন আবার ফেসবুক থেকে যে রিলসটা দেখায় ফেসবুকের মধ্যে, ওইটাও অনেকে দেখে। মানে ফেসবুকের মধ্যে একটা রিলস এর একটা অপশন আছে, হ্যাঁ, ওইটাও হ্যাঁ, দেখে। আছে অনেক মাধ্যমে এই চ্যানেলগুলোর মাধ্যমে আমরা বিজ্ঞাপনগুলো মার্কেট আছে। হচ্ছে পেইড মিডিয়া, আছে আর্ন মিডিয়া। 6 মিনিট পর স্যার ক্লাসটা অফ হয়ে যাব। ওই 6 মিনিট পর ক্লাসটা অফ হয়ে যাব, এখানে উঠতেছে, মিনিট উঠতেছে। আর হচ্ছে মোটামুটি ভাবে পেইড মিডিয়া কি? একটু আগেও আসছিলাম কনসেপ্ট কথা যেগুলো আসে। দেখো কাইন্ড অফ অ্যাড লাইক ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস। classified at likes twitter.com, twitter.com এর মতোই আছে না। তো মার্কেটিং হচ্ছে যেটা আমরা গুগলকে দিয়ে আমাদের বিজ্ঞাপনগুলো প্রচারণা করে দিই। দেখলাম বিজ্ঞাপনগুলোকে বলা হচ্ছে আমাদের টাকার বিনিময়ে আমার বিজ্ঞাপনগুলো বা আমার কোম্পানির বিজ্ঞাপনগুলো আর বিজনেস বিজ্ঞাপনগুলো কাস্টমারের কাছে পৌঁছে দিই। বুঝছো? বলো। জি স্যার। এটা হচ্ছে কি দিয়ে করতে হবে টোটালি টাকা হবে। তোমার একটা পোস্ট করলে কিন্তু দেখো 80 লাখ এর মাধ্যমে আমরা ডলারের মাধ্যমে আর পাসপোর্টের ডলারের মাধ্যমে আসো আর্ন মিডিয়া, ফোন মিডিয়া। ফোন মিডিয়া আছে ইমেল সাবস্ক্রাইব, ট্রাফিক, কাস্টমার ডাটা, লাইক নাম্বার, সাবস্ক্রাইবার্স, সোশ্যাল মিডিয়া ফ্যান্স, ফার্স্ট মেম্বার। আমরা বিজ্ঞাপন দিয়ে না করে নরমালি যে পোস্টগুলো করে থাকি, পোস্টগুলোর বিভিন্ন ফলোয়ার্স গুলো পাচ্ছি, তারপরে আমার সাবস্ক্রাইবার। চ্যানেলে আমি একটা ভিডিও দিলাম, নরমালি কোনো বিজ্ঞাপনের টাকা খরচ না করে, তখন আমার বিজ্ঞাপনগুলো কি হবে? সাবস্ক্রাইবার পাই বা কোনো ট্রাফিক পাই, ট্রাফিক আমার বলা হচ্ছে ওন মিডিয়া। নরমালি ন্যাচারালি দেখো আমি আমার ওয়েবসাইটে যাই,
প্র্যাকটিক্যালি আমার ভিজিটর দেখাচ্ছে অল নরমালি ঢুক খরচ করে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজ ফলে এটা ন্যাচারালি ভাবে যেটা অর্গানিক ওয়েতে কোনো যখন যখন তখন যে ভিজিটর গুলো পাবো, কাস্টমার গুলো পাবো আর ট্রাফিক গুলো পাবো। ট্রাফিক বলতে বলা হচ্ছে কাস্টমার একজন বা একজন ট্রাফিক। আমার ওন মিডিয়া, এটা হচ্ছে কি ওন মিডিয়া। তবে আমরা ইউটিউবে দিতে পারি, তারপরে ফেসবুকে সোশ্যাল মিডিয়া ফ্যান ফলোয়ার্স বাড়াই, আমরা মেম্বার্স বাড়াই, কোনো টাকা খরচ করে বিজ্ঞাপনের মাধ্যমে যখন আমি আমার ফলোয়ার্স গুলো পাই, তখন সেটা হচ্ছে own। লাস্টে যেটা হচ্ছে আর্ন মিডিয়া। আর্ন মিডিয়া হচ্ছে যেমন পোস্ট প্ল্যাটফর্ম, ইউটিউব বা টুইটার, কাস্টমার মনে করো তুমি একটা প্রোডাক্ট সেল করেছো, ন্যাচারালি বা অর্গানিক রূপে একটা প্রোডাক্ট সেল, যখন একটা ফিডব্যাক আসবে তখন তোমার feedback আরো দুই চারজন বন্ধু বান্ধব দেখবে বা একটা সুন্দর একটা কমেন্টস দেখবে আপনার প্রোডাক্টটা ভালো আছে, একটা আমি পেয়েছি, বলা হচ্ছে যখন অর্গানিক উপায়ে প্রোডাক্ট সেল করার পরে প্রোডাক্টটার গুণগত মান যখন ভালো হবে তখন এর ফিডব্যাকটা পাবে, এর ফলে তুমি আরো কাস্টমার পাবে। যাই হোক, একেবারে আমরা এটাকে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। আজ তোমাদের সাথে বুধবার একটু ধৈর্য কাজগুলো সবাইকে কথা পাচ্ছ আমার